তোমরা যারা অনার্সে অধ্যয়নরত অবস্থায় আছো তারা যদি ইংলিশ লিটারেচার থেকে যদি প্রস্তুতি নিতে চাও যে আমি কোনগুলো পড়বো কোনগুলো বাদ দিব, তাহলে অবশ্যই তোমরা এই গেটওয়ে টু ইংলিশ লিটারেচার এই বইটা কিনে নিবা। দেখা যাবে যে এই বইটা অনুসারে তোমরা বিসিএস, ব্যাংক, ভার্সিটির যে কোনো এক্সাম দিতে পারবা। এখানে যে সবগুলোই পড়তে হবে তা না, দেখো কোন অংশগুলো তোমরা পড়বা একটু বুঝে বুঝে পড়বা। ফার্স্ট যেটা আছে একটু দেখে নাও, যে এখানে বলছে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ। হ্যাঁ, তোমরা এই যুগ বিভাগটা একটু দেখে নিবা, পেজ নাম্বার 7টা দেখে নিবা। আর এখানে বলছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, দ্য জাস্ট ওল্ড ইংলিশ পিরিয়ডটা একটু দেখে নিবা, 8 নম্বর পেজটা। হ্যাঁ, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড এটা দেখে নিবা। আর এখানে যেগুলো সাহিত্যিকের নাম আছে এগুলো তোমাদের দেখতে হবে না, সবগুলো পড়ে তো আর মনে রাখা সম্ভব না। তারপর দেখো কোনগুলো ইম্পর্টেন্স, আমরা কোনগুলো পড়বো একটু খেয়াল করি। হ্যাঁ, এখানে দেখো খুবই ইম্পর্টেন্ট এডমন্ড স্পেন্সার, অবশ্যই তোমরা এটা পড়তে হবে, এডমন্ড স্পেন্সার। তারপর দেখো বলছে ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার। এটা তো অবশ্যই 100 ইম্পর্টেন্ট। মনে করো যে প্রত্যেক চাকরি পরীক্ষায় একটা দুটো কোশ্চেন লিটারেচার থেকে যদি আসে, উইলিয়াম শেক্সপিয়ারটাই বেশি আসে। তারপর দেখো জন ডান, এটাও দেখবা। জাস্ট আমি যেগুলো বলছি এগুলো যদি তোমরা দেখো মোটামুটি 80-90% প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, তারপর একটু খেয়াল করো জন মিল্টন, এটা দেখে নিবা। তারপর আলেকজান্ডার পোপ, ডক্টর স্যামুয়েল জনসন। তারপর দেখো থমাস গ্রে, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। একটু মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে কিন্তু সবগুলো দেখতে হবে না, জাস্ট যেগুলো বললাম এগুলোই দেখবা, মোটামুটি দেখা যাবে সব চাকরির পরীক্ষায় এগুলোই আসে। তারপরে একটু খেয়াল করি এখানে কি বলছে, স্যামুয়েল টেইলর কোলরিজ, এটা দেখবা। লর্ড বায়রন, পার্সি বিশি শেলি, যেটাকে বলা হয় পিবি শেলি, জন কিটস, লর্ড আলফ্রেড টেনিসন, চার্লেস ডিকেন্স। তারপর একটু খেয়াল করো এই পেজ থেকে দেখবা হলো জিবি শ, ডাব্লিউবি ইয়েটস, ইএম ফরস্টার, টিএস ইলিয়ট, এটা একটু দেখবা এখান থেকে। আর মোটামুটি এখান থেকে সাহিত্যিকের আর কিছু দেখতে হবে না। একটু খেয়াল করো এখানে কি বলছে, কোটেশন। হ্যাঁ, কোটেশন, উক্তি কোনগুলো পড়বা, যেগুলো সাহিত্যিকের নাম এখন বললাম, জাস্ট এগুলোর কোটেশনগুলো তোমরা দেখে নিবা। তারপর বলছে কয়েকটি বহুল ব্যবহৃত ও আলোচিত লিটারেরি টার্মস, এটা অবশ্যই তোমরা দেখবা, একটু বুঝে বুঝে দেখবা, তাহলে দেখবে এটা অনেক দিন মনে থাকবে। তারপরে এখানে দেখো যে টপিকস বাংলা ইংরেজি সাহিত্যের তুলনামূলক পাঠ, জাস্ট 209 নম্বর পেজটা একটু দেখে নিবা। তারপর বলছে হলো ইংরেজি সাহিত্যের বিখ্যাত মহাকাব্য, এটা একটু দেখে নিবা। মোটামুটি এই তো শেষের দিকে। আর একটু খেয়াল করো এগুলো দেখা শেষ হলে কি করবা, যে বিগত বিসিএস পিলি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যা সহ নির্ভুল সমাধান, এই সমাধানগুলো করে নিবা। হ্যাঁ, এটা করে নেওয়ার পরে একটা মডেল টেস্ট দিবা। যদি তোমরা মোটামুটি ভালোভাবে 2-3 বার পড়তে পারো, আশা করা যায় লিটারেসি টার্মস থেকে তোমরা 80-90% কমন পেয়ে যাবা। হ্যাঁ, আর এখন দেখা যায় যে কোনো চাকরি পরীক্ষায় এই লিটারেসি টার্মগুলো আসে, এই লিটারেচার থেকে কোশ্চেন আসবেই। এবং লিটারেচার থেকে যদি কোশ্চেন আসে, তোমরা যেগুলো বলে দিলাম এইগুলো অনুসারে যদি তোমরা পড়তে পারো, তাহলে মোটামুটি ভালো অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ সবাইকে।